আরে এইটাই তো মেগাস্টারের কামব্যাক। হোয়াট আ মেকিং। প্রিন্সের ব্যর্থতা ঢাকতে আসতেছে রকস্টার। আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমি যাব না। তাহলে চলো না। এই জিল্লু, গিটার দে। মুক্তি পেয়ে গিয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের টিজার 1। চলুন একসাথে দেখি টিজারটি কেমন হলো। ওকে, ও সে আছে। আচ্ছা, এই জায়গায় চুলগুলা তো পুরাই একদম খাড়া খাড়া সজারুর মতো লাগতেছে। চুলটাকে কেমন তেড়ি কেটে এসেছে। তারপর দেখি, আচ্ছা গলায় একটা ট্যাটু, ট্যাটুতে লেখা 13.11, এর মানে কি? জানি না। হিরো মনে হয় চেন স্মোকার। আচ্ছা, এই জায়গায় কোটের মধ্যে ব্রুচ কয়টা গুনতে পারতেছেন? আর সিগারেট থেকে মদে গেল, আবার গান লিখতেছে না, মানে বুঝলাম না, নেশা না করলে কি ভালো লিরিক্স মাথায় আসে না গান লেখার জন্য? দেখাইলে একটু ফিনি কর, মাথা ঘোরা, ওর তো শরীর আরাম লাগে, কারেন্টের হিট হয় শরীর। পুরাই রকস্টার ভাইবস, আগুন। ওয়েট, এই জায়গায় বিলবোর্ডটা, যেটা আমি আগে একটু রিসার্চ করে দেখছিলাম, তো এই বিলবোর্ডটা দেখে মনে হচ্ছে নর্মাল একটা বিলবোর্ড, বাট একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু এই বিলবোর্ডের মধ্যে অনেক বড় একটা রহস্যের সমাধান আপনারা খুঁজে পাবেন। একটু খুলে বলুন। যদি একটু উপর থেকে আমরা দেখি তাহলে লেখা ওয়ান নাইট ওয়ান ক্রাউড পিওর এনার্জি, আর নিচে হচ্ছে গানের নাম লেখা আমাকে উড়িয়ে দাও। বাট এর নিচে কি লেখা? স্যাটারডে মে 16, আজকে হচ্ছে 6 তারিখ, তার মানে আর 10 দিন পর 16 তারিখ ঠিক সন্ধ্যা 7টায় রিলিজ পাচ্ছে আমাকে উড়িয়ে দাও গান। আচ্ছা, তারপরে দেখি, ওয়াও, এই জায়গায় ভিএফএক্স এর কাজ কিন্তু চমৎকার করছে। যে দেখেন, একটু জুম যদি করি আমরা, অনেকগুলা গাড়ি পার্কিং করা, আর এই পাশে দেখেন ছোট ছোট মানে পুরো মানুষের যে একটা ম্যাস ক্রাউড। জনপ্রিয়তা দেখছেন অন্য লেভেলে চলে গেছে। গ্লোবাল সুপারস্টার, তার মানে ইন্টারন্যাশনাল পর্যায়ের খেলোয়াড়। ওরে বাপ রে, এই জায়গায় দেখেন বিদেশি আপুরা, আমাদের বিদেশি তরুণীরা, মানে পুরা ক্রেজ ইন্টারন্যাশনাল পর্যায়ে একজন সেলিব্রিটি রকস্টার আমাদের শাকিব খান। ওরে বাপ রে, অ্যাক্টিভিটিস পুরাই রকস্টার। আর স্টেডিয়াম বলছিলাম না, ভিএফএক্স এর কাজ অসাধারণ, মানে পুরা স্টেডিয়ামের আনাচে কানাচে এক বিন্দু জায়গা খালি নাই, এত পরিমাণ মানুষ বসাইছে, আর মাঝখানে আমাদের শাকিব খান। ওরে বাপরে বল। এই জায়গায় কিন্তু মিউজিকটা চেঞ্জ করলে কিন্তু মানে রকস্টার অনেকগুলা ভাইবস বা অনেকগুলা ফিল পাওয়া যাবে। আইকনিক পোজ শাকিব খানের, গাড়িটাও জোস। রিশাদ, আগুন। শাকিব খানের নাম থাকে আগুন, তাহলে রিশাদটা কেডা? গাড়ির সামনে নাম্বার প্লেট করে রাখছে, সিনেমাতেই মনে রহস্যটা সমাধান হবে। আগুন। আরে বাইরে, নেশার তো মানে সব লেভেল ছাড়াই গেছে, কোনো লেভেল বাদ নাই যে করে না মনে হয়। সন্ধ্যাবেলা তার একটু গাঞ্জা খাওয়ানোর অভ্যাস আছে। নেশার মায়ায় কি সব রকস্টারই পরে? কি জানি, হইতে পারে। এই যে আমাকে উড়িয়ে দাও, এই গানটার কথাই বলতেছিলাম, এটা রিলিজ পাবে মে 16 তারিখ। না, গানে একটা ফিল আছে, দারুণ। না লুক, ওরে ভাই, লাস্টে এটা কি ছিল? কঠিন, আমাকে নিয়ে যাও, মানে অবস্থা কঠিন চলে যাবে ওর। দিস ইজ ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট আ জ্যামিং, ওয়েট ফর টিজার 2। তার মানে টিজার আরেকটা আসবে, মন্দ হয় না আসলে। আমার যা মনে টিজার 1 যা দেখেছে, টিজার 2তে আরো ভালো একটা ফিল পাবো আমরা। ওয়াও ম্যান, এটা আমাদের সিনেমা। যাই বলেন, রকস্টার সিনেমাটির প্রমোশন কিন্তু চলতেছে সেই লেভেলে, একটার পর একটা বোম আসতেছে। এখন টিজার 2 এর আগে কি গান আসবে, নাকি গানটার পরে টিজার 2 আসবে? রকস্টারের টিজারের মতোই জোস ছিল টিজারের থাম্বনেইল, মানে ফাটাফাটি। তবে রকস্টার সিনেমার চমৎকার এই টিজারটি নিয়ে শুধুমাত্র আমাদের মতামত জানলেই তো হবে না, সাধারণ জনগণ এই টিজারটি নিয়ে কি মতামত দিচ্ছে চলেন কিছু কমেন্টস পড়ি। এইবার কাঁপাবে মনে হয়। কাপাকাপি তো অলরেডি শুরু হয়ে গেছে, টের পাচ্ছেন না? ভূমিকম্প। এইটা কি ছিল? বলো, সত্য কথা বলো। আগুন, বোম, ফুলকি। খাইছে রে, ইতিহাস ঘটবে বস, 100 কোটি লোডিং। কঠিন ইতিহাস। একটা ইতিহাস। যদি গল্প ভালো হয় আর সিনেমা যদি পাইরেসি না হয়, তাহলে 100 কোটি কেউ আটকায় রাখতে পারবে না। পুরাই মাথা নষ্ট করা। শুধু মাথা নষ্ট না, মাথা হ্যাং। এটা সাইয়ারা মুভি থেকে কপি নাকি? আমার কাছে এমনটাই মনে হচ্ছে। না, কপি হবে না, তবে সাইয়ারা সংটা কিন্তু ভালোভাবে প্লেস করা যাবে সিনেমাটিক শটগুলোর সাথে রকস্টারের।
কমতি ছিল সব মনে হয় রকস্টারে দিয়ে দিছে। পুরাই আমার মনের কথা ভাই, প্রিন্স সিনেমাটি টিজার বলেন কিংবা সম্পূর্ণ সিনেমা বলেন, যতটা হতাশা দিছিল তার পুরাটাই কিন্তু সুদে আসলে ফেরত দিবে আমার যা মনে হয় রকস্টার সিনেমাটি। এভাবেও ফিরে আসা যায়। ভাই যাই করেন মুভির মাঝে যাতে জোবানের মতো রকস্টারের কোনো সিন না থাকে খেয়াল রাখবেন। ওরে মন ডোরেমন ডোরেমন বিগ স্কেল এন্ড বিগ অ্যারেঞ্জমেন্ট সবকিছু ঠিকঠাক, তবে রোমান্টিক বা স্যাড গানগুলোতে যেন হাবিব ওয়াহিদ বা অরিজিৎ সিং থাকে এই প্রত্যাশাই রইলো। পারফেক্ট। একটা অরিজিৎ সিং এর গান যদি রকস্টার সিনেমায় থাকে তাহলে তো কথাই নাই, অ্যালবাম পুরো হিট খেয়ে যাবে। হাবিব ওয়াহিদের গান থাকলেও মন্দ হয় না। আরিফিন শুভর ক্যামিও নিলে ঝড় উঠতো। আরিফিন শুভ আসবে মালিক সিনেমা নিয়ে ঈদে রকস্টারকে টক্কর দিতে। সবই বুঝলাম, কিন্তু নায়িকারে 1 সেকেন্ডের জন্য দেখা গেল না। আমারও তো এইটাই কথা, সাবিলা আপা কই? আমি সাবিলা নূর, গলাতে নাই সুর। পুরো টিজার জুড়ে অপেক্ষা করলাম সাবিলা আপা কখন এন্ট্রি করবে, অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল, তবু সাবিলা আপা আর আসলো না। আমি খুবই জঘন্য গান গাই। ভাই রে ভাই, কি ছিল বরবাদের মতো আরো একটা ধামাকা। রকস্টার সিনেমাটি বরবাদ সিনেমা ছাড়িয়ে যেতে পারে, আমার কাছে তো মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানান। টিজার দেখে বুঝাই যাইতেছে রকস্টার থেকে নেশায় পড়ে নোবেলম্যানের মতো অবস্থা হবে, এই কাহিনী হবে এই মুভিতে। ঠিক এটাই ভাবতেছিলাম, টিজারে যখন নেশার অবস্থা দেখতেছিলাম তখন আমার নোবেলম্যানের কথাই মনে পড়তেছিল। বেচারার তো আবার নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় জায়গায় জায়গায় কট খাওয়ার অভ্যাসটা নতুন না। আর বছরে 12 মাসের মধ্যে 13 বার বদনায় জেলখানায় যায়। আবারও গ্রেফতার হলেন গায়ক মাইনুল আহসান নোবেল। আর যাই হোক ভাই, নোবেলম্যানের বায়োপিক না হলেই হয়। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রকস্টার সিনেমাটিক টিজার আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদেরকে জানান। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।